নেক্সট যে গশাস ডিজিজ আছে, দেখ একটা ফিনাল, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। পেজ নাম্বার 234-এ, পেজ নাম্বার 234-এ একদম যে নিচে আছে অ্যালবিনিজম, এটা সিলেবাসে নেই। ইউ ক্যান জাস্ট রিড থ্রু, যেহেতু খুব ছোট্ট জিনিস অ্যালবিনিজমটা, জাস্ট পড়ে নিস। কি হয়, জাস্ট একটা এনজাইম সিক্রিট হয় না, একটা এনজাইম আছে টাইরোসিনেস, ঠিক আছে? টাইরোসিনেস কিসের জন্য দরকার? মেলানিন সিক্রিশনের জন্য। আর মেলানিন কি ছিল, কি দেয় আমাদের? মেলানিন আমাদের বডিতে কালার দেয়। যত বেশি যার মেলানিন তত বেশি তার কালার। যে খুব ফেয়ার হয়, যে ব্রিটিশ পিপলগুলো এত ফেয়ার কেন হয়, ওদের মধ্যে মেলানিন খুব কম। আফ্রিকানদের মধ্যে মেলানিন খুব বেশি, তাই মেলানিনের জন্য কালার পাওয়া যায়। এই মেলানিন সিনথেসিসের জন্য টাইরোসিনেস বলে একটা এনজাইম রেসপন্সিবল। টাইরোসিনেস যদি না হয় তাহলে মেলানিন সিক্রিশনও হবে না, ঠিক আছে? তো সেটাতেই অ্যালবিনিজম হবে, গোটা বডি সাদা হয়ে যাবে। তো অ্যালবিনিজমটা একটু রিড করে নিবি, খুব সিম্পল জিনিস। আচ্ছা, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 235-এ অ্যালকাপটোনুরিয়া, সেটা নেই সিলেবাসে, কেটে দিতে পারিস। অ্যালকাপটোনুরিয়াটা নেই সিলেবাসে। ফিনাইল কিটোনুরিয়া আছে, পড়িয়েও দিলাম আমি, ফিনাইল কিটোনুরিয়া পড়িয়ে দিয়েছি। নেক্সট যে গ্রিন বক্সটা আছে গশার্স ডিজিজ, ইনফ্যান্টাইল অ্যানিউরেটিক ইডিওসি, এটাও তোদের নেই। পড়ার জন্য পড়তেই পারিস, কিন্তু এগুলো পরে আমি পড়াবো, যখন গোটা সিলেবাস যখন শেষ হয়ে যাবে এগুলো খুব হালকা ডিটেলসে আমি বুঝিয়ে দেবো, যাতে একটু রিড করে দিতে পারিস। বিকজ ইউ নেভার নো, বোর্ডের লোকগুলো যদি এখন বদমাশি করে দিয়ে দেয় তখন তোর কিছু বলার থাকবে না। তো এগুলো পড়বি, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো একদম শেষে পড়বি। কেটে দে, আপাতত কেটে দে। তারপরে সিস্টিক ফিব্রিওসিস, পয়েন্ট নাম্বার 6, সিস্টিক ফিব্রোসিস, এটাও সিলেবাসে নেই, ঠিক আছে? নেক্সট দেখ, অটোজোমাল ডমিনেন্ট জিন ডিসঅর্ডারের মধ্যে হান্টিংটনস ডিজিজ আছে, হান্টিংটনস ডিজিজ, অটোজোমাল ডমিনেন্ট হান্টিংটনস ডিজিজ, এটাও সিলেবাসে নেই। নেক্সট পেজে চলে আয়, পেজ নাম্বার 236-এ সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারে চলে আয়, ঠিক আছে? সেক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের প্রথমটা কি? সেক্স লিঙ্ক মানে কি? সেক্স ক্রোমোজোমের সাথে লিঙ্ক থাকবে, আইদার এক্স এর সাথে থাকবে অর ওয়াই এর সাথে থাকবে, ওকে? হেমোফিলিয়া ডিজিজটা দেখা গেছিল সেই কুইন ভিক্টোরিয়ার ফ্যামিলিতে প্রথম দেখা গেছিল, ঠিক আছে? কুইন ভিক্টোরিয়ার ফ্যামিলিতে প্রথম দেখা গেছিল, সেখান থেকেই স্প্রেড হয়ে গেছে গোটা ওয়ার্ল্ডে, সেখান থেকেই স্প্রেড হয়ে গেছে। তো হেমোফিলিয়াকে বলা হয় ব্লিডার্স ডিজিজ। কেন? হালকা কেটে গেলেও সেখান থেকে প্রচুর ব্লিডিং হতে থাকে, মানে ব্লাড ক্লট হতে পারে না, ব্লাড ক্লট হয়ে যায় না, প্লেটলেটস হেল্প করে ক্লটিংয়ের জন্য, দিয়ে তারপরে আর ব্লিডিংটা হয় না, তো এখানে ব্লাডটা ক্লটই হতে পারে না, ওকে? তো এটাকে ওই জন্য বলা হয় ব্লিডার্স ডিজিজ। আর এই যে জিনটা, ব্লাড ক্লটিংয়ের জিনটা, ব্লাড ক্লটের জন্য যে জিনটা রেসপন্সিবল, সেই জিনটা কোথায় থাকে? এক্স ক্রোমোজোমের সাথে লিঙ্কড থাকে, এক্স ক্রোমোজোমে বসে থাকে সেই জিনটা, ঠিক আছে? আর মানে এক্স ক্রোমোজোমে ব্লাড ক্লটিংয়ের জিনটা রেসপন্সিবল বলাটা ভুল। এই ডিসঅর্ডারটা হয়, এই যে ডিসঅর্ডারটা, এই ডিসঅর্ডারের যে মিউটেন্ট জিনটা এক্স লিঙ্কড, মিউটেন্ট জিনটা এক্স লিঙ্কড, ওকে? অ্যাকচুয়ালি মিউটেন্ট জিন এক্স লিঙ্কড হলে নর্মাল জিনটাও এক্স লিঙ্কড, তো বলতেই পারিস, মানে দেখতে গেলে তুই বলতেই পারিস যে ব্লাড ক্লটিংয়ের জন্য যে জিনটা রেসপন্সিবল সেটা এক্সেই থাকে, বিকজ এক্সে যদি নর্মাল জিন থাকে তবে মিউটেন্ট জিনটা এক্সেই থাকবে, ঠিক আছে? তো ব্লাড ক্লটিংয়ের জন্য জিনটা এক্সে থাকে, ওই জন্য এটাকে বলা হয় এক্স লিঙ্কড, ওকে? মিউটেন্ট হয়ে গেলে এই জিনটার কাজ করে না, ব্লাড ক্লটিং হয় না, হেমোফিলিয়া হয়ে যায়। এবার হেমোফিলিয়া কিন্তু দু ধরনের হয়, হেমোফিলিয়া দু ধরনের হয়। একটা হচ্ছে হেমোফিলিয়া এ। হেমোফিলিয়া এ মানে হচ্ছে একটা ধরনের প্রোটিন থাকে প্লাজমাতে, এক ধরনের প্রোটিন থাকে যেটা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, কি বলা হয়? মুখস্থ করতে হবে, অ্যান্টি হেমোফিলিক। অ্যান্টি মানে কি? যেটা আটকায়, হেমোফিলিয়া হতে আটকায় এই প্রোটিনটা, ওই জন্য অ্যান্টি হেমোফিলিক গ্লোবিন। এইটা হচ্ছে একটা প্রোটিন যেটা হেমোফিলিয়া হতে আটকায়, ব্লাড ক্লটিং করতে সাহায্য করে। এটা যদি প্রেজেন্ট না থাকে ব্লাড প্লাজমাতে তখন হয় হেমোফিলিয়া এ, ওকে? আর হেমোফিলিয়া বি কি? এটা তো একটা প্রোটিন প্রেজেন্ট থাকে না, একটা প্রোটিন যেটা ক্লাস 10-এও পড়েছি সার্কুলেটরি সিস্টেমে, থ্রম্বোপ্লাস্টিন বলে একটা প্রোটিন আছে, যেটা
প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করে, মনে আছে? প্রোথ্রম্বিন ইনঅ্যাক্টিভ থাকে ব্লাডে, সেটাকে থ্রম্বিন করে, অ্যাক্টিভ থ্রম্বিন করে, থ্রম্বোপ্লাস্টিন করে রেসপন্সিবল। থ্রম্বিন ফিব্রিনোজেনকে ফিব্রিন করে, আর ফিব্রিনটাই ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। তো এই থ্রম্বোপ্লাস্টিন প্রোটিনটা যখন ব্লাডে প্রেজেন্ট থাকে না, তখন হয়ে যায় হেমোফিলিয়া বি। ঠিক আছে, একই রকম যেটা আমি বারবার বুঝিয়েছিলাম এক্স লিঙ্কড রিসেসিভ ইনহেরিটেন্সে, যে মেয়েদের এই প্রবলেমগুলো হওয়ার চান্স খুব কম, মেয়েদেরকে খুব আনলাকি হতে হবে, তবেই মেয়েদের দুটো অ্যালিলই হেমোফিলিক হবে, মানে বাবার থেকেও অ্যাফেক্টেড অ্যালিল পেয়েছে, মায়ের থেকেও অ্যাফেক্টেড অ্যালিল পেয়েছে, দুটোতেই হেমোফিলিক জিন আছে, তবেই সেই মেয়েটার হয়ে যাবে হেমোফিলিয়া, যেটা চান্স কম, মানে দুজনের থেকেই খারাপ পাবে সেটা চান্স কম। কিন্তু মেয়েদের যদি মাত্র একটা জিন অ্যাফেক্টেড হয় আর একটা জিন নর্মাল থাকে, একটা জিন যদি অ্যাফেক্টেড হয় একটা জিন যদি নর্মাল থাকে, তাহলে তাকে কি বলা হবে? কেরিয়ার। মানে ও কি ক্যারি করছে? ও অ্যাফেক্টেড জিনটাকে ক্যারি করছে, কিন্তু হেমোফিলিক নয়। কেন নয়? এ কি করেছে? একে চাপা দিয়ে দিয়েছে, এটা তো রিসেসিভ, আর এই নর্মাল অ্যালিলটা ডমিনেন্ট, আর ডমিনেন্ট কি করে? রিসেসিভকে চাপা দিয়ে দিয়েছে। সো এ চাপা দিয়ে দিয়েছে, কিন্তু ও ক্যারি করছে, এটা মনে রাখতে হবে, ও কিন্তু অ্যাফেক্টেড অ্যালিলটাকে ক্যারি করছে, যেটা ও অফস্প্রিংয়ে পাঠিয়েও দিতে পারে। ঠিক আছে, কিন্তু ছেলেদের হেমোফিলিয়া হওয়াটা খুব খুব ইজি হয়ে যায়, বিকজ ওদের মাস্ক করার কেউ নেই। ওদের যদি একটা এক্সেই হেমোফিলিয়া জিন চলে আসে, এর কিন্তু একে মাস্ক করতে পারবে না, বিকজ এর মধ্যে সেই ব্লাড ক্লটিংয়ের জিনটাই নেই, ও ডমিনেন্টও নয়, ও রিসেসিভও নয়, ওকে মাস্ক করতে পারবে না, বেচারা ছেলেটা হেমোফিলিক হয়ে যাবে। ঠিক আছে, এবার 4টে কেস দিয়েছে, 4টে পুনেট স্কোয়ার আঁকলেই তুই পেয়ে যাবি, ভেরি ভেরি ইজি, জাস্ট 4টে পুনেট স্কোয়ার আঁকতে হবে। আমি তোদেরকে এঁকে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা দেখ, কেস 1। কেস 1টা কি আছে? হেমোফিলিক ম্যান ম্যারিজ আ নর্মাল ওম্যান। আছে, আর আমি কিচ্ছু দেখবো না, আমি শুধু দেখে নিয়েছি কাপেলটা কীরকম, দেখে নিয়েছি। এবার আমি নিজে অফস্প্রিং ড্র করে নেব। হেমোফিলিক ম্যান কাকে ম্যারি করেছে? নর্মাল ওমেন। ক্যারিয়ার ওমেন বললে কিন্তু আলাদা ব্যাপার হতো, ক্যারিয়ার ওমেন বললে তোকে কিন্তু একটা অ্যালিল অ্যাফেক্টেড লিখতে হতো, একটা অ্যালিল নর্মাল লিখতে হতো। ও তার মানে অ্যাফেক্টেড অ্যালিল ক্যারি করছে, বাট ও অ্যাফেক্টেড নয়। নর্মাল ওমেন মানে ওর দুটোই কি? ওর দুটোই হচ্ছে কি বলবো, অ্যালিলগুলো নর্মাল, দুটো অ্যালিলই ওর নর্মাল। তাহলে হেমোফিলিক ম্যান মানে অ্যাফেক্টেড, এই এক্স হেমোফিলিয়া হয়ে গেছে, তার অ্যাফেক্টেড। আচ্ছা, কেরিয়ার মেল হতে পারে কখনো? কেরিয়ার মেল হওয়া সম্ভব নয়, বিকজ এক্সের মধ্যে এইচ হলে সে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, ওর কেরিয়ার হওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা, হেমোফিলিক ম্যান এরকম হলো, নর্মাল ওমেন হচ্ছে এরকম। পুনেট স্কোয়ার আঁকি। নর্মাল ফিমেল হেমোফিলিক ম্যান, %50 কেরিয়ার ফিমেল। কেরিয়ার ফিমেল কেন? একটা অ্যাফেক্টেড, একটা নর্মাল, সে কিন্তু হেমোফিলিয়া থেকে বেঁচে গেছে। এই দুটো মেয়েই কিন্তু হেমোফিলিয়া থেকে বেঁচে গেছে, তাদের ব্লাড ক্লটিংয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ওরা ক্যারি করছে, ওদের চান্স আছে যে ওরা ওদের ছেলেমেয়ের মধ্যে পাস অন করে দিতে পারে। আর বাকি 50% নর্মাল মেল। ডান। কি আছে? একদম সিম্পল, জাস্ট কোয়েশ্চেন দেখবি, পুনেট স্কোয়ার আঁকবি। কেস 2 কি আছে? কেরিয়ার ডটার অফ F1 জেনারেশন ম্যারিজ আ নর্মাল ম্যান। এই যে কেরিয়ার ডটার, এটা F1 জেনারেশন, এটা প্যারেন্ট জেনারেশন ছিল। এই F1 জেনারেশনে একটা কেরিয়ার ডটারকে নিয়েছে, কেরিয়ার ডটার এরকম দেখতে, কাকে ম্যারি করেছে? নর্মাল ম্যানকে। নর্মাল ম্যান মানে XY, এখানে H লিখে দিলেই সে হেমোফিলিক হয়ে যাবে, নর্মাল ম্যান। ওকে, দেখা যাক। এই হচ্ছে আমার কেরিয়ার ডটার, এই হচ্ছে আমার নর্মাল ম্যান। তাহলে এটা কি হবে? XX, এটা কি হবে? XXH, এটা কি হবে? XY, আর এটা কি হবে? XHY। 4টে 4 রকমের। 25% নর্মাল ফিমেল, তাই তো? 25% কি এটা? কেরিয়ার ফিমেল, পুরোপুরি নর্মাল না, ওর মধ্যে একটা অ্যাফেক্টেড অ্যালিল আছে, ওর মধ্যে হয়নি, বাট ও একটা অ্যাফেক্টেড অ্যালিল ক্যারি করছে। 25% নর্মাল মেল,
25% হেমোফিলিক মেল বা এফেক্টেড মেল লিখতে পারিস। হেমোফিলিক মেল 25% সবাই আলাদা আলাদা হয়েছে, হয়ে গেল। কিচ্ছু আছে এগুলোতে? একদম সিম্পল জিনিস। ওকে, নেক্সট কেস। এগুলো আমার করে দেওয়া উচিত না, এগুলো ট্রাই করা উচিত তোদের, তাও আমি করে দেখিয়ে দিচ্ছি। কেস 3 হচ্ছে কেরিয়ার ওমেন ম্যারিজ আ হেমোফিলিক ম্যান। কেরিয়ার ওমেন হেমোফিলিক ম্যান। কেরিয়ার ওমেন কেমন হবে? একটা অ্যাফেক্টেড, একটা নর্মাল, তবেই তাকে কেরিয়ার বলা হবে। হেমোফিলিক ম্যান মানে অ্যাফেক্টেড, ওয়াই তো কোনোদিন অ্যাফেক্টেড হবেই না। এই হচ্ছে আমার কেরিয়ার ফিমেল, এই হচ্ছে আমার হেমোফিলিক বা অ্যাফেক্টেড ম্যান। চারটে, 4 রকমের। 25% হেমোফিলিক ফিমেল, দুটোই অ্যাফেক্ট হয়ে গেছে, খুব খারাপ লাক। হেমোফিলিক ফিমেল বা লিখতে পারিস হেমোফিলিক ডটার। 25% কেরিয়ার ডটার, ক্যারি করছে একটা নর্মাল। 25% কি? হেমোফিলিক সান। আর 25% নর্মাল সান। কেরিয়ার সান এখনো একটাতেও পেয়েছিস? পসিবল না। ওকে, কেস 4টা নিজেরা ট্রাই করবি, খুব সিম্পল, নিজেরা ট্রাই করে দেখবি। ওকে, নেক্সট চলে আসছি পেজ নাম্বার 237-এ। কালার ব্লাইন্ডনেস একদম হেমোফিলিয়ার মতো সেম, এটা অ্যাকচুয়ালি আমার আর বলার দরকার নেই। কালার ব্লাইন্ডনেসটা নিজে করে দেখবি তো, পুরো হেমোফিলিয়ার মতো ডিটো সেম, একদম সেম। পুনেট স্কোয়ার আঁকতে গেলেও একদম সেম জিনিস পাবি, যে মেয়েরা এফেক্ট হচ্ছে না, মেয়েরা কেরিয়ার হচ্ছে। মেয়েরা তখনই এফেক্ট হচ্ছে যখন দুটো অ্যাডিলেই এফেক্ট আছে, এফেক্টেড। আর ছেলেরা কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছে যদি একটা এক্সেই ওদের মিউটেন্ট, যদি একটা এক্সে মিউটেন্ট হয়, ছেলেরা কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছে, ছেলেরা কেরিয়ার হতে পারবে না। ওকে, আমি আর বলছি না, কালার ব্লাইন্ডনেসটা আছে সিলেবাসে, কালার ব্লাইন্ডনেসটা করে দেখবি, যদি কোনো প্রবলেম থাকে আমি বোঝাবো। তো পেজ নাম্বার 238-এ চলে আয়। পেজ নাম্বার 238-এ ওপরটা করে দেখবি, পড়ে দেখবি, টেবিলটা দেখে নিবি। এবার গ্রিন বক্সটা দেখ, পেজ নাম্বার 238-এ গ্রিন বক্সটা দেখ। জিন ফর কালার ব্লাইন্ডনেস ইজ লোকেটেড অন এক্স ক্রোমোজোম। বোঝাই যাচ্ছে। কালার ব্লাইন্ডনেস আমি পড়াইনি, কিন্তু পুরোপুরি তো এর মতোই, পুরোপুরি এরকম হেমোফিলিয়ার মতোই। তো জিন ফর কালার ব্লাইন্ডনেস ইজ লোকেটেড অন এক্স ক্রোমোজোম। Y chromosome of males does not carry any gene for color vision. Similar for blood clotting. Blood clotting আমি কি বললাম? ব্লাড ক্লটিং এর জিনটা কোথায় প্রেজেন্ট? এক্সে। সিমিলারলি কালার ব্লাইন্ডনেস এর জিনটাও কোথায় প্রেজেন্ট? এক্সে। ঠিক আছে, ওয়াইতে কোনো জিনই নেই কালার ভিশনের জন্য বা কালার ব্লাইন্ডনেসের জন্য। নেক্সট পয়েন্ট কি আছে? কালার ব্লাইন্ডনেস অলসো এক্সিবিটস ক্রিস ক্রস ইনহেরিটেন্স লাইক এনি আদার সেক্স লিঙ্ক ট্রেট। ক্রিস ক্রস ইনহেরিটেন্স মানে বাবার থেকে শুধুমাত্র, বাবার এক্স ক্রোমোজোম এক্সটা শুধুমাত্র মেয়ের মধ্যে যায়, কিন্তু মায়ের এক্সটা ছেলের মধ্যেও যায়, মেয়ের মধ্যেও যায়। এটা আমি একবার ভালো করে বুঝিয়েছি। সানস রিসিভ দের এক্স ক্রোমোজোম ফ্রম মাদার অ্যান্ড ওয়াই ক্রোমোজোম ফ্রম ফাদার। স্বাভাবিক, সান এক্সটা মায়ের থেকে পাবে, ওয়াইটা ফাদারের থেকে পাবে। কিন্তু ডটার রিসিভ ওয়ান এক্স ক্রোমোজোম ফ্রম মাদার অ্যান্ড আদার এক্স ক্রোমোজোম ফ্রম ফাদার। এটাও স্বাভাবিক, বাবার থেকে একটা এক্স পাবে, মায়ের থেকে একটা এক্স পাবে। হেন্স daughters have 2 genes for color vision and sons have only 1 gene. স্বাভাবিক, এক্স এর সাথে কালার লেগে আছে, এক্স এর সাথে কালার ভিশনের জিনটা লেগে আছে, তাই ছেলেরা একটা বাবার থেকে যখন অ্যালিল পাচ্ছে আর একটা মায়ের থেকে পাচ্ছে, এর সাথে তো কালার লিঙ্কটি নেই, তাহলে ওরা চোখে কালার দেখার জন্য শুধুমাত্র একটা অ্যালিল পাচ্ছে বেচারা। আর মেয়েরা দুটো জিন পাচ্ছে। কেন? মেয়েরা তো বাবার থেকেও একটা এক্স পাচ্ছে যেটার মধ্যে কালার আছে, বিকজ এক্স থাকা মানেই কালার থাকা। আর মায়ের থেকেও একটা এক্স পাচ্ছে যার মধ্যে কালার আছে। তাহলে মেয়েদের দুটো অ্যালিল আছে যার মধ্যে কালার ভিশন এফেক্ট হয়, ছেলেদের একটা অ্যালিল পায় যেটাতে কালার ভিশন এফেক্ট হয়। ওকে, মানে অ্যালিল কথাটা আর ওরা জিন বলেছে, ব্যাপারটা একই। অ্যালিল জিন এখানে একইভাবে ইউজ করা হচ্ছে।
এবার নেক্সট চলে আসছি ক্রোমোজোম রিলেটেড ডিসঅর্ডার্স। এগুলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার নয়, নন মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলা, এগুলো ক্রোমোজোম রিলেটেড ডিসঅর্ডার। ক্রোমোজোম অ্যাড হয় বা ক্রোমোজোম মাইনাস হয়, এটাতে অনেক বেশি বোঝার ব্যাপার আছে, কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্রোমোজোম রিলেটেড ডিসঅর্ডারে প্রথমটা হচ্ছে টার্নার্স সিনড্রোম। আচ্ছা, টার্নার্স সিনড্রোম তিনটে জিনিস আছে সিলেবাসে, টার্নার্স সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, সুপার ফিমেলস আর ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম, হ্যাঁ ডাউন সিনড্রোম, ঠিক আছে? টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, সুপার ফিমেল আর ডাউন সিনড্রোম। তো এই চারটে জিনিস আছে। এইগুলো বোঝার আগে আমি একটু নন ডিসজাংশনটা বুঝিয়ে দিই। নন ডিসজাংশন পরীক্ষা আসবে না, বাট নন ডিসজাংশন বুঝলে তবে এই সিনড্রোমগুলো বুঝবি। হোয়াট ইজ নন ডিসজাংশন অফ ক্রোমোজোম? মিওসিস মনে করতে হবে, এটার জন্য একটু মনে করে দেখ। মিওসিস, ঠিক আছে? মিওসিস মনে করে দেখ। একটা সেলে এই হচ্ছে তোর হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক কি না? মিওসিস 1 হলো, দুটো মিওসিস হয় তো, মিওসিস 1 হলো। মিওসিস 1 হওয়ার পর যে দুটো ডটার সেল হলো, হাফ হয়ে গেল, এটাতে একটা গেল, এটাতে একটা গেল। কিন্তু তারপর মিওসিস 2 হয়, এটা থেকে দুটো ডটার সেল হবে, এটা থেকে দুটো ডটার সেল হবে। মিওসিস 2টা অনেকটা মাইটোসিসের মতোই, তাই তো? মিওসিস 2টা অনেকটা মাইটোসিসের মতো। ক্রোমোজোমটা আবার সেপারেট হয়ে যায়, ক্রোমোজোমটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এই যে দুটো ক্রোমোজোম পাবি, একটা ক্রোম্যাটিড এখানে, একটা ক্রোম্যাটিড এখানে, এই দুটোর মধ্যে একটা ক্রোম্যাটিড এখানে, একটা ক্রোম্যাটিড এখানে। আর এইগুলো কি ফর্ম হলো? এইগুলো কি ফর্ম হলো? গ্যামেটস। গ্যামেটসের মধ্যে এরকম হাফ দরকার আছে তো, তবেই তো এই মায়ের থেকে একটা এরকম হাফ পেয়ে, বাবার থেকে এরকম একটা হাফ পেয়ে, তবে জাইগোটের মধ্যে এরকম ডাবল হয়ে যাবে। দিস ইজ নর্মাল, এটা নর্মাল সিচুয়েশন। নর্মাল সিচুয়েশনে এরকম হয়। নন ডিসজাংশনে কি হয়ে যায় দেখ ভুল করে। এই হচ্ছে আমার নর্মাল হোমোলোগাস ক্রোমোজোম, মিওসিস 1 হলো। মিওসিস 1 হওয়ার জন্য দুটো ডটার সেলে আলাদা হলো। মিওসিস 2-এ 4টে ডটার সেল হবে। ধর এটা ঠিকঠাকই হলো, এখানে একটা ক্রোম্যাটিড আছে, এখানে একটা ক্রোম্যাটিড। বাই চান্স এই দুটো ক্রোম্যাটিড সেপারেট না করতে পেরে দুটোই এখানে চলে এলো, আর এখানে কিছু গেলই না। প্রবলেমটা কোথায় হবে? এদেরকে নিয়ে প্রবলেম তো হবেই। যেটা হওয়ার ছিল ন্যাচারালি সেটা হলো না, দুটোই এখানে চলে গেল, আর গ্যামেট ফর্মেশন হয়ে গেল। এর চারটেই তো কি, এই চারটেই গ্যামেট, আর গ্যামেটের মধ্যে অলরেডি ডাবল হয়ে আছে। জেনারেলি কি হওয়ার কথা? হাফ অফ মাদার্স গ্যামেট, হাফ অফ ফাদার্স গ্যামেট নিয়ে টোটাল হয়ে যাওয়ার কথা, কিন্তু অলরেডি একটা প্যারেন্টের গ্যামেটে ডাবল চলে এসেছে, ঠিক আছে? এটা আমি আবার এক্স ক্রোমোজোম দিয়ে বোঝাই। এটাই ধর মায়ের ক্ষেত্রে, যে ধর এটা মায়ের মধ্যে প্রবলেম হচ্ছে, বাবার মধ্যে প্রবলেম হচ্ছে না, ধর এটা মায়ের মধ্যে প্রবলেম হচ্ছে, তাহলে আমি এক্স ক্রোমোজোম দিয়ে যদি বোঝাই, কি করে বোঝাবো? মায়ের নর্মাল সেলে দুটো এক্স থাকে তো, ফিমেলসের নর্মাল সেলে কটা এক্স থাকে? নর্মাল দুটো এক্স। মিওসিস হওয়ার জন্য সেটা কি হয়ে যায়? হাফ হয়ে যায়। হাফ হাফ হয়ে কি হয়? দুটো যে গ্যামেট ফর্মেশন করে, একটাতে একটা এক্স যায়, একটাতে একটা এক্স যায়। পরবর্তীকালে এই এক্সটাকে ফার্টিলাইজ করে ওয়াই, তাই তো? এই এক্সটাকে ফার্টিলাইজ কে করবে? ওয়াই করবে। আর এই এক্সটাকেও ফার্টিলাইজ কে করবে? ওয়াই করবে। দিয়ে হয়ে যাবে একটা নর্মাল হিউম্যান বিইং, এক্স ওয়াই মিলে। সে ওয়াই না এসে বাবার থেকে এক্সও আসতে পারে, তাহলে ডটার হবে। এই জিনিসটা হয়, ঠিক কি না? এইখানে এই কেসটা নন ডিসজাংশনে হবে না। কি হবে? এই যে দুটো গ্যামেট ফর্মেশন হবে, এই যে দুটো গ্যামেট ফর্মেশন হবে, একটার মধ্যেই দুটো এক্স চলে আসবে, একটার মধ্যে কিছুই যাবে না। বোঝা গেছে? এবার একটা ধর হেলদি স্পার্ম এলো। আচ্ছা, স্পার্ম কীরকম ধরনের হতে পারে? স্পার্মের মধ্যে কী কী গ্যামেট হতে পারে?
স্পার্মের মধ্যে এক্স গ্যামেট হতে পারে, আর স্পার্মের মধ্যে দে আর লুকিং লাইক বেলুনস, যাই হোক বেলুনের মতোই থাক। স্পার্মের মধ্যে দুটো টাইপের গ্যামেট হতে পারে, একটা এক্স গ্যামেট হতে পারে, একটা ওয়াই গ্যামেট। কেন? একটা নর্মাল মেল, একটা বাবা কীরকম হয়, এক্স ওয়াই হয়, আর সে তার গ্যামেট সেলসে কী কী পাঠাতে পারে, এক্সও পাঠাতে পারে, ওয়াইও পাঠাতে পারে। তো ধর একটা নর্মাল গ্যামেট এলো এর সাথে ফিউজ করতে, ঠিক আছে, একটা নর্মাল স্পার্ম এলো এর সাথে ফিউজ করতে, তাহলে নর্মালি কি হওয়া উচিত ছিল, একটা স্পার্মের সাথে একটা এগ মিলে এক্স ওয়াই হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে এটা সান হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এই কেসটা এখানে হবে না। এখানে যে অর্গানিজমটা রেজাল্ট করবে, এদের দুজনের থেকে যে রেজাল্ট করবে তার মধ্যে কি কি থাকবে, এক্স এক্স ওয়াই, তার মধ্যে কি কি থাকবে, এক্স এক্স ওয়াই। এইটা, এই কেসটাকে বলা হয় ঠিক আছে, এই কেসটা চলে যায়। এখানে আবার কোনো ফিমেল গ্যামেটই আসেনি, এখানে কোনো ফিমেল গ্যামেটই আসেনি, তো এর মধ্যে ফিমেল গ্যামেট আসেনি মানে কি লিখতে পারি আমি, জিরো লিখতে পারি, তো জিরো, এটা ও নয়, এটা জিরো, ঠিক আছে। ধর এখানে ফ্লোট করতে করতে ফ্লোট করতে করতে কে এলো, একটা স্পার্ম এলো, স্পার্মের মধ্যে ধর কি আছে, এক্স আছে, স্পার্মের মধ্যে তো এক্সও থাকতে পারে ওয়াইও থাকতে পারে, এটা বুঝেছিস তো, কারণ ছেলেরা এক্স ওয়াই হয়, তো এক্সও থাকতে পারে ওয়াইও থাকতে পারে। একটা স্পার্ম এলো, কি রেজাল্ট করলো, এক্স ও, এক্স ও, এটাকে বলা হয় মানে এদের বাকি যে বডিতে যে ক্রোমোজোমগুলো আছে, 44টা কি ক্রোমোজোম, অটোজোম, 44টা কি ক্রোমোজোম, অটোজোম, তার সাথে দুটো কি ক্রোমোজোম হয়, সেক্স ক্রোমোজোম। আমার মধ্যে যেমন 44 প্লাস এক্স এক্স, তোদের মধ্যেও কি 44 প্লাস এক্স এক্স, দুটো ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম, বাদ বাকি তো অটোজোম। তাহলে এদের মধ্যে বাদ বাকি 44 ক্রোমোজোম পুরো নর্মাল, সব নর্মাল, বাকি দুটো সেক্স ক্রোমোজোম কীরকম হবে, এক্স জিরো, ইনফ্যাক্ট বাকি দুটো না, বাকি একটা। তাহলে এই সব লোকজনগুলোর টোটাল কটা ক্রোমোজোম আছে, 45 ক্রোমোজোম আছে, 46 ক্রোমোজোম নেই এদের মধ্যে। কেন 46 ক্রোমোজোম কেন নেই, এখানে তো জিরো বসে আছে, 44 প্লাস একটা এক্স, তাই এদের 2n কি কত বলা হয়, 45 বলা হয়। এদের, আমাদের যেমন 2n = 46 বলা হয়, এদেরকে 2n 45 বলা হয়, বিকজ এদের 45টা ক্রোমোজোম আছে, 46-এর থেকে একটা কম। এদের মধ্যে সেরকম বাকি 44 ক্রোমোজোম নর্মাল, বাকি যে অটোজোম আছে তোর বডির যে ক্যারেক্টারগুলোকে কন্ট্রোল করছে সবাই নর্মাল। সেক্স ক্রোমোজোম কটা আছে, এক্স এক্স ওয়াই, তাহলে এদের টোটাল ক্রোমোজোম কটা আছে, 47, 44, 45, 46, 47, 47 ক্রোমোজোমস আছে এদের মধ্যে, ঠিক আছে। আচ্ছা এইটাতে আমি পরে আসবো, ক্লাইনফেল্টার সিনড্রোম পরের পাতায় আসবো, আপাতত টার্নার সিনড্রোম নিয়ে কথা বলি। তো টার্নার সিনড্রোম হচ্ছে যখন একটা সেক্স ক্রোমোজোম থাকেই না, এটাকে মনোজমিও বলা যায়। তো মনোজমি মানে কি বলেছিলাম, ফিমেলের মধ্যে যদি একটা ক্রোমোজোম গায়েবই হয়ে যায়, ফিমেল, এটা তো ফিমেল হওয়া উচিত ছিল, বাবার থেকে এক্স এসেছে, মায়ের থেকে কি আসা উচিত ছিল, এক্স আসা উচিত ছিল, যেটার জায়গায় জিরো এসে গেছে, তাহলে ফিমেল হতে হতে আর হয়নি, ফিমেল হতে হতে আর হয়নি, তাই এদেরকে ফিমেলের মতোই দেখতে লাগবে, বাট আবার দেখতে লাগবেও না, ফিমেলের মতো পুরোপুরি দেখতে লাগবে না। এরা হয় স্টেরাইল ফিমেল, স্টেরাইল মানে কি, যাদের কোনো অফস্প্রিংস হওয়া পসিবল না, যারা প্রেগনেন্ট হতে পারবে না। অবভিয়াসলি প্রেগনেন্ট কী করে হবে, নর্মাল ফিমেলের দুটো এক্স ক্রোমোজোম থাকে, সেই দুটো এক্স ক্রোমোজোম লাগে একটা ফিমেলকে ফিমেলের মতো হওয়ার জন্য, সেই ফিমেলের হরমোন প্রোডাকশনের জন্য, সেই ফিমেলের ফেমিনিটির জন্য, এইসবের জন্য দরকার পড়ে। এর মধ্যে একটা এক্স ক্রোমোজোমই নেই, তাই এরা এরকম আন্ডার ডেভেলপড হবে, আন্ডার ডেভেলপড ব্রেস্ট হবে, আন্ডার ডেভেলপড রিপ্রোডাক্টিভ অর্গ্যান হবে, স্মল ইউটেরাস হবে, ইউটেরাসের মধ্যে যে বেবি হোল্ড করে ইউটেরাসটাই ডেভেলপড হবে না, দেখতেও অন্যরকম হবে, চেস্টটা প্রচণ্ড ব্রড হয়, গলাটা এরকম, ধর এটা মাথা, গলাটা এরকম ব্রড হয়, ঠিক আছে, ফিঙ্গার্সগুলো মোটা মোটা হয়। তো এইটা হচ্ছে কি টার্নার্স সিনড্রোম, এটা হচ্ছে টার্নার সিনড্রোম। কিসের জন্য হয় দেখলি,
এক্স ক্রোমোজোমের ডিসজাংশনের জন্য। ওয়াই ক্রোমোজোম কিন্তু এখানে ডিসজাংশন হয়নি, কে ডিসজাংশন হয়েছে? এক্স ক্রোমোজোমের ডিসজাংশন হয়েছে। এটা এই নর্মাল না হয়ে এরকম হয়ে গেছে, একদিকে দুটো চলে এসেছে, একদিকে যায়নি। একদিকে দুটো চলে এসেছে, এখনো পর্যন্ত কথা বলিনি সেটা নিয়ে, এটাকে নিয়ে কথা বলেছি। মিওসিস হতে গিয়ে একটা সেলে কোনো এক্স ক্রোমোজোমই যায়নি, সেটার সাথে যখন একটা স্পার্ম ফিউজ করছে, স্পার্মটা কীরকম হতে হবে? ফিমেল স্পার্ম, মানে এক্স স্পার্ম। এক্স স্পার্ম যখন ফিউজ করছে, ওয়াই স্পার্ম হলে হবে না, কিন্তু এখানে এক্স স্পার্মকে ফিউজ করাতে হবে। এক্স স্পার্ম যখন ফিউজ করে যায় বাই চান্স, তখন এক্স ও হয়ে যায়, এটাকে টার্নার সিনড্রোম বলা হয়। আই হোপ আই অ্যাম ক্লিয়ার। এবার চলে আসবো দেখ ক্লাইনফেল্টার সিনড্রোম, এখানে চলে আয়। কি হলো? সে একই ব্যাপার, নন ডিসজাংশনের জন্য দুটো এক্সই একটা গ্যামেটে চলে এসেছে, আর এই গ্যামেটটার সাথে একটা মেল ওয়াই গ্যামেট যখন ফিউজ করেছে, অফস্প্রিং হয়ে গেছে এক্স এক্স ওয়াই। তাদের নর্মাল বডি ক্রোমোজোম 44টাই আছে, কিন্তু সেক্স ক্রোমোজোম এক্স এক্স ওয়াই হয়ে গেছে। তাই এরা মেল হবে। কেন এরা মেল হবে? বিকজ দেখ ওয়াই আছে, আফটারঅল এক্স ওয়াই তো আছে, আর এক্স ওয়াই মানে কি? ছেলে হওয়া। মেল তো হবে, কিন্তু একটা এক্সট্রা এক্স হওয়ার জন্য এদের মধ্যে কিছু ফেমিনাইন ক্যারেক্টারও থাকবে, এরা ফেমিনাইন মেল হবে। এই ছেলেগুলোর একটু ব্রেস্ট ডেভেলপমেন্ট থাকবে, ঠিক আছে, মেন্টাল রিটার্ডেশন তো হবেই, ইন্টেলিজেন্সও কম থাকে, সব কিছু এফেক্ট হয়ে যায় আর কি, কিন্তু তার সাথে একটু ফিমেলের মতো বিহেভও করবে, ঠিক আছে। আর ওদের যে মেল জেনিটাল অর্গ্যানসগুলো আছে, পিনাস, টেস্টিস, এগুলো যে আছে, এগুলো ঠিকঠাক ডেভেলপ হবে না। ছেলেদের যেমন বডি হেয়ার আছে, সেগুলো ডেভেলপ করবে না। এটাকে কি বলা হয়? এই সিচুয়েশনটাকে কি বলা হয়? গাইনাকোমেস্টিয়া। গাইনা কেন? বিকজ আমরা কোন ডাক্তারের কাছে যাই আমাদের প্রবলেমস নিয়ে? মেয়েরা গাইনোকোলজিস্টের কাছে যাই। গাইনো মানে মেয়ে, তো গাইনাকোমাস্টিয়া বলা হয় ওই জন্যে, ঠিক আছে। আর টোটাল কটা ক্রোমোজোম এদের মধ্যে মনে রাখতে হবে? 47 ক্রোমোজোম। এদের 2n ইকুয়ালস টু কত? 47। এদের 2n ইকুয়ালস টু 45, এদের 2n ইকুয়ালস টু 47, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখানে একটা বার বডির ব্যাপার আছে। বার বডিটার ব্যাপারে বলে দিই যে কি করে বোঝা যায় যে এদের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম আছে, কি করে বোঝা যায়। আচ্ছা, আমি একটা নর্মাল সিচুয়েশনটা বলি কি হয়। নর্মালি আমাদের মতো আমাদের যে মেয়েদের বডিতে কটা সেক্স ক্রোমোজোম আছে? 44টা ক্রোমোজোম তো আছে। কটা সেক্স ক্রোমোজোম আছে নিউক্লিয়াসের মধ্যে? 2খানা সেক্স ক্রোমোজোম আছে। জেনারেলি কি হয়, আমাদের নর্মাল মেয়েদের মধ্যে একটা এক্স ক্রোমোজোম ফাংশনাল থাকে, আর একটা যে এক্স ক্রোমোজোম হয় সেটা এরকম নিউক্লিয়ার মেমব্রেনে এসে আটকে যায় এভাবে। আমাদের মতো নর্মাল মেয়েদেরও এটাই হয়। এই যেটা এখানে আটকে যায়, এটা কিসের সময় হয়? ইন্টারফেজের সময় হয়। ইন্টারফেজ মনে আছে তো? ইন্টারফেজের পরই মাইটোসিসে ঢোকে। ইন্টারফেজের সময় এরকম এসে নিউক্লিয়ার মেমব্রেনে এসে আটকে যায়। এই যে কালো হয়ে আটকে যায়, এটাকে বলা হয় বার বডি বলা হয়। কটা বার বডি জেনারেলি থাকে মানুষের, মানে মেয়েদের কটা বার বডি থাকে? যটা এক্স ক্রোমোজোম আছে তার থেকে একটা কম বার বডি। আমার কটা এক্স ক্রোমোজোম আছে? দুটো, -1 করে দে, তটা বার বডি হবে। -1 মানে কি? ওটা একটা, তাহলে দেখ একটা বার বডি। এই যে মেলগুলো হবে ফেমিনাইন মেল, এদের সেলের মধ্যে যে নিউক্লিয়াসটা হবে, একটা এক্স দেখা যাবে আর একটা এস এখানে বার বডি হয়ে আটকে থাকবে। অথচ সে কিন্তু ছেলে, তার মধ্যে ওয়াইও দেখা যাবে, তার মধ্যে এক্সও দেখা যাবে, আর একটা বার বডিও দেখা যাবে। যেহেতু এই বার বডিটা দেখা যাবে, তুই বলতে পারিস যে এই ছেলেটার মধ্যে শুধুমাত্র এক্স ওয়াই নেই, এই ছেলেটার মধ্যে আর একটা এক্সও আছে। কেন না? আমি একটা বার বডি দেখতে পাচ্ছি। বার বডি থাকা মানে কি? আর একটা এক্সও আছে এর মধ্যে, ঠিক আছে। তাহলে কটা বার বডি থাকে? যটা এক্স ক্রোমোজোম তার থেকে একটা কম বার বডি, ঠিক আছে। নেক্সট পেজে চলে আয়, পেজ নাম্বার 240তে চলে আয়। পলি এক্স ফিমেল সিনড্রোম, যখন অনেকগুলো এক্স ক্রোমোজোম থাকে তাকে বলা হয় পলি এক্স ফিমেল সিনড্রোম। পলি এক্স ফিমেল সিনড্রোম মানে নর্মালি ফিমেলের কটা থাকে? নর্মালি ফিমেলের বডিতে 44টা অটোজোম থাকে, তার সাথে দুটো এক্স ক্রোমোজোম থাকে। কিন্তু এই সুপার ফিমেল, এদেরকে সুপার ফিমেল বলে, সুপার ফিমেলদের মধ্যে হতে পারে 44-এর সাথে 3টে এক্স ক্রোমোজোম থাকলো।
তাহলে টোটাল ক্রোমোজোম তাদের কত হলো? 44, 45, 46, 47, তাদের মধ্যে বডির মধ্যে 47টা টোটাল ক্রোমোজোম হলো। হতে পারে তাদের নর্মাল 44 ক্রোমোজোম আছে, তার সাথে 4টে এক্স ক্রোমোজোম, তাহলে 48টা ক্রোমোজোম হলো। আচ্ছা কি করে বোঝা যায়, কি করে বোঝা যায় যে কটা এক্স ক্রোমোজোম আছে? বার বডি কাউন্ট করতে হয়। আর এর মধ্যে কটা বার বডি দেখতে পাবি? যটা এক্স ক্রোমোজোম -1। কটা এক্স ক্রোমোজোম আছে? 3টে, -1। এদের মধ্যে নিউক্লিয়াসে 2টো বার বডি দেখতে পাবি। এদের মধ্যে কটা বার বডি দেখতে পাবি? যটা এক্স ক্রোমোজোম -1, 4টে এক্স ক্রোমোজোম। এদের নিউক্লিয়াসে 3টে বার বডি দেখতে পাবি। ঠিক আছে, এই হচ্ছে সুপার ফিমেল। যতগুলো এত বেশি এক্স বেড়ে যায় বলে এদেরকে সুপার ফিমেল বলা হয়। প্রচণ্ড ভেবে সেক্সুয়াল ডেভেলপমেন্ট, প্রচণ্ড অ্যাবনর্মাল সেক্সুয়াল ডেভেলপমেন্ট হয়, মেন্টাল রিটার্ডেশন হয়। ওকে, নর্মাল ফার্টিলিটি হয়, এটা স্টেরাইল হয়। ওকে, সুপার ফিমেলসটা পড়ে নিস। আচ্ছা, সুপার ফিমেলের নিচে এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিটা টেবিলটা দেখে নিবি, সব একটা জিস্ট সামারি করে লেখা আছে। পেজ নাম্বার 241-এ চলে আয়, এইগুলো নেই। পেজ নাম্বার 241-এ পয়েন্ট নাম্বার 4 নেই, পয়েন্ট নাম্বার 5 নেই। গ্রিন বক্সটা বার বডির ব্যাপারে লেখা আছে, এটা পড়বি, বিকজ বার বডি যদি না বুঝিস ক্লাইনফেল্টার সিনড্রোমটা বুঝবি না। ক্লাইনফেল্টার সিনড্রোমে বার বডির ব্যাপারে লেখা আছে, তাই বার বডিটা বোঝা দরকার। বার বডির এই গ্রিন বক্সটা পড়ে নিবি। লাস্ট পেজ, পেজ নাম্বার 242-তে চলে আয়, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমে কোন কোন তোর এটা বাই দ্য অটোজোমাল এফেক্ট। অটোজোমাল ডিসঅর্ডার মানে কি? অটোজোমে এফেক্ট করে, সেক্স ক্রোমোজোমে এফেক্ট করে না। অটোজোম মানে কি? 44 যে ক্রোমোজোম আছে তার মধ্যে যে কোনো একটা ক্রোমোজোমে এফেক্ট করে। কোন ক্রোমোজোমে এফেক্ট করে মুখস্থ করতে হবে? 21st ক্রোমোজোম এফেক্ট করে, 21st ক্রোমোজোম এফেক্ট করে। ঠিক আছে, কেন 21st ক্রোমোজোম এফেক্ট করে? আর একটা ক্রোমোজোম এসে যায়। আচ্ছা, প্রত্যেকটা ক্রোমোজোম পেয়ারে থাকে, ঠিক কি না? 21st ক্রোমোজোম মানে 21st পেয়ারের কথা বলা হচ্ছে। কটা পেয়ার আছে আমাদের? 23টা পেয়ার আছে। 21st পেয়ারটা এফেক্ট হয়। 21st পেয়ার মানে কি? হোমোলোগাস ক্রোমোজোমের পেয়ার। তো একটা ক্রোমোজোম মায়ের থেকে পেয়েছি, একটা ক্রোমোজোম বাবার থেকে পেয়েছি, ধর এটা আমার 21st পেয়ার। ঠিক আছে, ভুল করে কি হয়ে যায়? আর একটা ক্রোমোজোম অ্যাড হয়ে যায়। আর এটাকে কি বলা হয়? ট্রাইজোমি। পড়েছিস আগে, পড়িয়েছি। ট্রাইজোমি যখন একটা অ্যাড হয়ে যায় সেটাকে বলা হয় ট্রাইজোমি। তো তার মধ্যে টোটাল 46 ক্রোমোজোম হওয়ার জায়গায় সেই মানুষটার মধ্যে কটা ক্রোমোজোম হবে? 47। কারণ 23 পেয়ার্সের 46 ক্রোমোজোম তো আছেই, তার সাথে একটা এক্সট্রা ক্রোমোজোম জুড়ে গেছে। তার বডিতে কটা ক্রোমোজোম আছে? 47 ক্রোমোজোম হবে। ঠিক আছে, তো কীরকম দেখতে হবে তারা তুই লিখবি কি করে? 44 + 1 + XY যদি সে ছেলে হয়, এখানে তো কিছু চেঞ্জ হবে না, বিকজ এখানে সেক্স ক্রোমোজোমে কোনো এফেক্ট হচ্ছে না। +1 লেখা হচ্ছে, মানে 44 বডি ক্রোমোজোম তো ছিলই, তার সাথে +1 হয়ে গেছে যদি মেল হয়। বা লিখতে পারিস 45 + XY, লিখতে পারিস 45 + XY যদি মেল হয়, আর যদি ফিমেল হয় 45 + XX। এটাও নন ডিসজাংশনের জন্যই হয়, কিন্তু নন ডিসজাংশনে এটা গ্যামেটে হয় না। ওখানে এক্স ক্রোমোজোমে গ্যামেটে নন ডিসজাংশন হচ্ছিল। এখানে যখন মেটাফেজ থাকে, যে মেটাফেজ, এরপরে কি হয়? অ্যানাফেজের সময় দুটো আলাদা হয়ে যায়, আলাদা না হয়ে গিয়ে বাই চান্স কি হয়ে যায়? এখানে ধর দুটো আসার কথা ছিল, ওখানে দুটো যাওয়ার কথা ছিল, এখানে দুটো না গিয়ে এখানে 3টে এসে যায়। তো 3টে এখান থেকে তারপরে ডিভাইড হয়ে যায়। এটা একটা ডটার সেল ফর্ম করে, এটা একটা ডটার সেল ফর্ম করে, তাহলে এখানে 3টে ক্রোমোজোম চলে এসেছে দুটোর জায়গায়। বাস, নন ডিসজাংশন হয়ে গেছে। ডিসজাংশন হওয়ার জন্য ডাউন সিনড্রোম হয়ে গেছে। ঠিক আছে, ডাউন সিনড্রোম হওয়ার জন্য কি কি বডিতে এফেক্ট দেখা যায় পড়ে নিবি। মঙ্গোলিজম বলা হয়, এমন ফিচার হয় তাদের বডির মধ্যে, মঙ্গোলিজম বলা হয়, পড়ে নিবি। আর লাস্টে পাটাও সিনড্রোম, এটা নেই, জাস্ট পড়ে নিবি পাটাও সিনড্রোম কোন ক্রোমোজোমে দেখা যায়। 13th ক্রোমোজোমে দেখা যায়, এইটুকু পড়ে নিবি। 13th ক্রোমোজোমের
মিউটেশন হয়, ওই জন্যে মিউটেশন হয় না অ্যাকচুয়ালি, 13 ক্রোমোজোমটা এক্সট্রা হয়ে যায়, ওই জন্য ট্রাইজোমি হয়ে যায়, এটাকে পাটাও সিনড্রোম বলা হয়। ওকে, দ্যাটস ইট উইথ দ্য চ্যাপ্টার।